আমার 15 বছরের চাকরি জীবনে তোদের মতো চালাক বুদ্ধিমান চোর আমি জীবনে দেখিনি। কতদিন ধরে এই ব্যবসা চলছে? কি হলো বল? স্যার 1 মাস। কটা অপারেশন করেছিস আর কত টাকা কামিয়েছিস সত্যি করে বলবি? স্যার এই অল্প দিনে বেশি কিছু করিনি। আমার বন্ধু প্রেমিকার বিয়ে আটকেছি, আর কিছুদিন গাড়ি ধরেছি। আর কি বল? আর এই এলাকার টনি মস্তানের মাল অ্যাটাক করে 10 লাখ টাকা নিয়েছি। মালগুলো নিয়ে চলে এসেছি। হ্যাঁ কি বলছিস? বিখ্যাত স্মাগলার টনি? হ্যাঁ স্যার। মালগুলো কোথায় আছে? স্যার সব পুড়িয়ে ফেলেছি। হ্যাঁ পুড়িয়ে ফেলেছিস? কেন? মালগুলো বিক্রি করলে তো অনেক টাকা পেতিস। স্যার আমরা চিটার হতে পারি, কিন্তু আমরা চাই না এই নেশার জিনিসগুলো সাধারণ মানুষের ক্ষতির কারণ হয়ে উঠুক। তাই আমরা মালগুলো বিক্রি না করে পুড়িয়ে ফেলেছি। ও, আর আজকে দেখলাম রাস্তায় পাবলিক আটকে হেলমেট দিচ্ছিলিস, আবার টাকাও নিচ্ছিলিস, কি ব্যাপার? স্যার একটা হেলমেটের দাম 500 টাকা, আর আমরা পাবলিকের কাছ থেকে নিচ্ছিলাম 1000 টাকা। ভেবেছিলাম আমরাও কিছু টাকা ইনকাম করব, আর পাবলিকেরও উপকার হবে। গুড, ভেরি গুড। কিছু করার নাই, এবার জেলের ভাত খেতেই হবে। স্যার আমাদের ভুল হয়ে গেছে, আমরা জীবনে এরকম করব না, আমাদেরকে ক্ষমা করে দিন। ইটস ওকে, নো প্রবলেম। মানে? মাস গেলে সরকার আমাদের 50-60 হাজার টাকা বেতন দেয়, তারপরেও সুযোগ পেলেই আমরা জনগণকে লুটে খাই। আর তোরা কিছুটা হলেও জনগণের জন্য ভেবেছিস। তোদের কাজে আমি খুশি হয়েছি। আমাদের ডিপার্টমেন্টের কিছু কর্মচারীদের টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছে এই টনির মতো লোকেরা। আমরা ওদের রেড করার কথাও ভাবতে পারি না, কিন্তু তোরা সেটা অনায়াসে করে দিয়েছিস। তোরা টনির মতো স্মাগলারকে সাহায্য করেছিস। তোদের কাজে আমি প্রাউড ফিল করছি। স্যার তাহলে আমরা এখন কি করব? কি করবি? তোদের কাজ তোরা চালিয়ে যা। স্যার? হ্যাঁ আমি জানি এটা আইনের চোখে ঠিক না, কিন্তু তবু আমি তোদের সাথে আছি। আমি তোদেরকে দিয়ে এই এলাকার সমস্ত কালো ধান্দা বন্ধ করতে চাই। কিরে, পারবি তো? স্যার আপনি যদি আমাদের সঙ্গে থাকেন আমরা অবশ্যই পারবো। গুড লাক। স্যার মা? সেলিম, এই নাও মা, এই টাকাগুলো রাখো। এবার তোমার অপারেশনটা করে নেব, টাকা পয়সার কোনো অসুবিধা নেই। এতগুলো টাকা তুই কোথায় পালি? আর কাজই বা কি করিস? বাড়িতেও থাকিস নি? মা তুমি কোনো চিন্তা করো না, শুধু এইটুকু জেনে রেখো তোমার ছেলে কোনো খারাপ কাজ করে না। দেখিস বাপ, সাবধানে থাকিস। তুই ছাড়া আমার আর কেউ নাই, তুই আমার একমাত্র সম্বল। ঠিক আছে মা, এই নাও। চলো আমাকে খেতে দাও, আমি খেয়ে দিয়ে কাজে যাব। ঠিক আছে যা। হ্যাঁ বল। কোথায় আছিস? তাড়াতাড়ি হসপিটাল আয় তো, আব্বা খুব অসুস্থ। কেন, কি হয়েছে? ডাক্তার এখন দেখেনি? অনেকক্ষণ হয়ে গেল হসপিটাল আসা, ডাক্তার এখনো দেখেনি। কি, এখনো দেখেনি? ঠিক আছে আমি এক্ষুনি আসছি। কি রে বাপ, খাবি নি? না মা, ছোটনের আব্বু খুব অসুস্থ, আমাকে হসপিটালে যেতে হবে। ঠিক আছে।
সেলিম, ডাক্তার, ডাক্তার। হ্যাঁ স্যার বলুন। ডাক্তার কোথায়? এই পেশেন্টের এখনো চিকিৎসা হয়নি কেন? স্যার ডাক্তারবাবু তো চেম্বার আছে, চেম্বারের কাজ সেরে হসপিটালে আসবে। কি? এখন তো ওনার ডিউটি টাইম। হ্যাঁ স্যার। হসপিটালে বিনা চিকিৎসায় রোগী কষ্ট পাচ্ছে আর উনি পার্সোনাল চেম্বার করে বেড়াচ্ছেন। ডাকুন ওনাকে। কি হয়েছে? এখানে এত চেঁচামেচি কিসের? আপনি ডাক্তার? হ্যাঁ। হসপিটালে পেশেন্ট পড়ে আছে আর আপনি ডিউটি টাইমে এতক্ষণ কোথায় ছিলেন? কাজে ছিলাম, আসতে একটু দেরি হয়ে গেল। একটু দেরি? এখানে এমার্জেন্সি পেশেন্ট পড়ে আছে, যদি কিছু হয়ে যায় ইনার ড্রাইভার কে নেবে? বলুন কোথায় ছিলেন? আমার চেম্বার ছিলাম। ও, সরকারের টাকায় আপনাদের পেট ভরে না তাই না? শুনুন, পার্সোনাল চেম্বার করুন না যাই করুন, হসপিটালের ডিউটি ঠিক টাইম মতো করতে হবে, নইলে কিন্তু আপনার লাইসেন্স ক্যান্সেল করে দেব। স্যার আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। কোনো ক্ষমা নেই। শুনুন, আমি আপনার চেম্বারে গিয়ে বসছি, এই পেশেন্টের চিকিৎসা করে আমার সঙ্গে দেখা করুন। ওকে স্যার। নার্স, পেশেন্টকে এমার্জেন্সি রুমে নিয়ে এসো। ওকে স্যার। এই নে, তোর আব্বু চিকিৎসা করতে যা খরচ হবে সব এখান থেকেই করবি, আর বাকি টাকাটা সব পেশেন্টের মধ্যে ভাগ করে দিবি। ঠিক আছে। আমি আসছি। হুম। হ্যাঁ বল শামিম। শামিম না পুলিশ বাবু, আমি টনি বলছি। তোর বন্ধুদের যদি বাঁচাতে চাস তাহলে চলে আয় আমার বাগান বাড়িতে। সময় মাত্র 10 মিনিট। রেডি? টাইম স্টার্ট নাও। তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও, আমি আসছি। কি হয়েছে? আমি এসে সব বলছি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। এসো বন্ধু এসো, আমি তো তোমার অপেক্ষাই করছিলাম। ছোটন, শাহাবুল কোথায়? সেলিম, শাহাবুলকে টনি মেরে ফেলিছে। কই রে, নকল পুলিশ অফিসারকে গিফটটা দিয়ে দে।
শাহাবুল, শাহাবুল, হে বন্ধু, এই কথা বল। শাহাবুল, সালা আসল পুলিশ আমার সামনে এলে তাদের হিসু বেরিয়ে যায়। আর তোদের সালা এত বড় সাহস, নকল পুলিশ হয়ে আমার সাথে টাকাও নিলি, আবার মালও নিয়ে গেলি। তাড়াতাড়ি বল আমার মাল কোথায়, নইলে তোর ওই বন্ধু দুটো খালাস হয়ে যাবে। মাল নেই, পুড়িয়ে ফেলেছি। তোর এই বন্ধুরাও একই কথা বলছিল, সেই জন্য তো ওকে উপরে পাঠিয়ে দিয়েছি। এখনো বলছি, বল আমার মাল কোথায়। বললাম তো, মাল সব পুড়িয়ে ফেলেছি, ওদেরকে ছেড়ে দে। কি বললি? আমার কোটি টাকার মাল তোরা পুড়িয়ে ফেলেছিস? বোকা, তোদের সবাইকে মেরে এখানে কবর দিয়ে দেবো। এই মার শালাকে। সেলিম, সোজা তুই আমার বন্ধুকে মেরেছিস, তোকে আজ এমন মৃত্যু দেব এই এলাকার প্রত্যেকটা স্মাগলার যেন তোর লাশ দেখে ভয়ে কেঁপে ওঠে। না, সেলিম, তুমি ওকে ছেড়ে দাও, মেরো না। না স্যার, ও আমার বন্ধুকে মেরেছে, ওকে তো আমি শেষ করে ফেলবো। না সেলিম, তুমি শান্ত হও। স্যার, আমি কি করে শান্ত হব? আমার বন্ধুর আব্বু মাকে আমি কি জবাব দেব? আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। এক কাজ করো, এখানে পুলিশ আসার আগেই তুমি তোমার বন্ধুদের নিয়ে চলে যাও। টনিকে মারা শুভ কাজটা ততক্ষণে আমি সেরে আসছি। ওকে স্যার, চ। এ ওসি, আমাকে ছেড়ে দে। তোর থেকে
বড় লেভেল অফিসার, আমার সব কেনা। তুই কোথাতে বিক্রি হবি বল, তুই যা চাবি আমি তাই দিব। আমাকে ছেড়ে দে। টনি, হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন 5টা মানুষও সমান হয় না। তোর কেনা অফিসারদের সাথে আমার ক্যারেক্টার অ্যাড করিস না। আমি মালটা একটু আলাদা। কি বলতে চাইছিস তুই? বলার কিছুই নেই, তোকে মরতে হবে, তাহলেই আমার মিশন কমপ্লিট।